তো আজকে এমার্জেন্সি ভাবে আমরা এই ক্লাসে জয়েন করার পিছনে কারণ তোমরা বুঝতে পেরেছো। আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, ফর্ম ফিল আপের প্রসেসটাকে নিয়ে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপের প্রসেসের ক্ষেত্রে কিছু তোমার নিয়ম কানুন রয়েছে। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? তোমরা একটু রিপ্লাই দাও কেউ একজন। ওকে ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা আজকে তাহলে এমার্জেন্সি ভাবে এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, যদিও রেকর্ডেড পাবে তোমরা। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটে আমি কি করে এলাম। আমি, দেখো তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ পুরোনো ওয়েবসাইট। হুম, এই ওয়েবসাইটে হচ্ছে তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ WBSSC অনলাইন, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, তোমরা মনে হয় তোমাদের মাইক অপশন দেওয়া আছে, তোমাদের মাইকের অপশন অন করা আছে। ঠিক আছে, কেউ একজন জাস্ট আমাকে একজন, সবাই মিলে নয়, একজন হচ্ছে কি জাস্ট রিপ্লাই করবে যখন আমি কিছু জিজ্ঞাসা করবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে সুবিধা হবে আমার। তো দেখতে পাচ্ছ তাহলে এখানে ওয়েবসাইটে কিভাবে গেলাম বুঝতে পেরেছো। ওয়েবসাইটের লিঙ্কটাও যদি দিয়ে দেবো তোমাদেরকে। বাট তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই WBSSC অনলাইনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগট ক্যান্ডিডেট আইডি। এবারে দেখো এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এবং তার সাথে হচ্ছে যে রেজিস্টারে ক্লিক করো, রেজিস্ট্রেশনের একটা যে কালকে রাতে যেটা তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়েছিলাম, ওই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তোমরা তোমরা তোমাদের মাইক মনে হয় অন করা যাবে। ঠিক আছে, তোমাদের মাইক মনে হয় অন করা যাবে, আমি অন রেখেছি, তাই তো? কেউ একজন রিপ্লাই করো। আচ্ছা, বন্ধ আছে, ঠিক আছে, দেখছি আমি, দেখছি। ওকে ওকে, এবারে করা যাবে। দেখো তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, একজন 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 আমি বললাম বলে হচ্ছে কি তুমি বাইরে আছো বাবা, বাইরে থাকলে তুমি মাইকটা বন্ধ করে রাখো। ঠিক আছে, যারা ঘরে আছে তারাই করবে শুধুমাত্র। দেখো তাহলে এখানে তোমরা বুঝতে পেরে গেছো যে ওয়েবসাইটে, দেখো আমি পুরো প্রসেসটা তোমাদেরকে বলে দিই, তারপর ফর্ম ফিল আপ শুরু করবে। আদারওয়াইজ না বুঝে ফর্ম ফিল আপ শুরু করবে না। ঠিক আছে, আমি কালকে রাতেও বলেছিলাম, আজকেও বলছি। চলো তাহলে এখানে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে রেজিস্টার, এবং হচ্ছে কি তোমার নিচের দিকে গেলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে অনেক কিছু কোশ্চেন রয়েছে। তো তার তোমাদের যাতে আমি বোঝাতে পারি লিখে লিখে, তো তার জন্য আমি এখানে ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, পেজটাকে আমি ডাউনলোড করে রেখেছি। তো এই পেজটাকে আমি পরপর দেখাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে হাউ ক্যান, এক মিনিট, এই যে দেখো, এবারে এবারে দেখা যাচ্ছে তোমাদের চারটাও আমি দেখতে পাচ্ছি। দেখো তাহলে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। হুম, তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রসেসটা, সেই প্রসেসটার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখালাম রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। সেই রেজিস্ট্রেশনে তোমাকে যেতে হবে। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে সেখানে যে প্রসেসগুলো আছে একটা একটা করে তোমরা দেখে নাও কি কি প্রসেস আছে। রেজিস্ট্রেশনের জন্য যদি তোমরা যাও তাহলে এইখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে। তুমি ক্লাস 9-10 নাকি ক্লাস 11-12 অ্যাপ্লাই করবে, তোমার নাম দিতে হবে, নামটা সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, নামটা তোমাকে সঠিকভাবে তোমার যে ডকুমেন্টে লেখা রয়েছে সেই ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে। মাদার্স নাম, ফাদার্স নাম দিতে হবে। ক্যাটাগরি সিলেকশন করতে হবে, এখানে SC ST OBC যা যা রয়েছে। জেন্ডার দিতে হবে মেল ফিমেল। ভ্যালিড ইমেল আইডি, ঠিক আছে, যে ইমেল আইডিটা তোমার রানিং
সেই ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার যেটা রানিং সেটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে তোমাকে। আচ্ছা, সেই সঙ্গে আর কি দিতে হবে না, তোমার এখানে রিলিজিয়ান দিতে হবে, ঠিক আছে। তারপর কমিউনিকেশন ডিটেলসে দেখো তোমাদের অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, আর এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, দিয়ে তুমি আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার করা যাবে, ঠিক আছে। আমি যে এটা দেখাচ্ছি মানে তুমি সঙ্গে সঙ্গে পূরণ করে নাও না, আগে বোঝো। তো দেখো এখানে যখন তুমি এটা করবে তখন কিছু রুলস রেগুলেশন আছে, সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রেজিস্ট্রেশন প্রসেসে তার জন্য তোমাকে কি কি রেডি রাখতে হবে। দেখো তার জন্য তোমাকে যেটা রেডি রাখতে হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যারা তোমরা তাড়াহুড়া করবে না, আমি আগেও বলেছি তাড়াহুড়া করবে না, তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে শুরু করবে, ঠিক আছে। এখন হাতে অনেক সময় আছে, আগে তাড়াহুড়া করার কিছু কারণ নেই, পুরো জিনিসটা দেখে নাও। আমি আজকে এই ক্লাসে তোমাদেরকে পুরো জিনিসটাকেই বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও, বুঝে নাও। আমি পিডিএফটাও, এই পিডিএফ গুলো দিয়ে দেবো, দুটো পিডিএফই আমি দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখবে। আমি যে জায়গাগুলো যা যা বলছি সেগুলো তোমরা দেখবে। দেখো রেজিস্ট্রেশনের জন্য প্রথম কথা আছে এলিজিবিলিটি। এই যে এলিজিবিলিটি সবাই তোমরা যারা তোমাদের বিএসসি বা তোমার হচ্ছে বিএড বা এমএসসি এমএড বিএড করা আছে তারা সবাই এলিজিবল, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন ডাজ নট গ্যারেন্টি সিলেকশন, তাই না, মানে রেজিস্ট্রেশন করা মানে যে তুমি সিলেকশন পেয়ে যাবে এমনটা নয়, রেজিস্ট্রেশন করলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। হুম। সুস্মিতা মাঝি বলছে স্ক্রিন শেয়ার হয়নি, বাকিরা তোমরা দেখতে পাচ্ছ তো, বাকি তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, সুস্মিতা মাঝি দেখতে পাচ্ছ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমরা মাইক অন রেখেছি মানে তোমরা হচ্ছে কি যাদের ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে তোমরা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার জন্য। আমি আগে বলে নিই, তারপরে তোমাদের কোশ্চেন গুলো আমি অ্যান্সার দেবো, ঠিক আছে, আগে দেখে নাও। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগে তোমাদেরকে নিজের যে ফটো, সেই ফটোটাকে তোমার 20 to 50 কেবি সাইজে জেপিজি ফরম্যাটে বানিয়ে নেবে, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে তোমরা 20 to 50 কেবির মধ্যে বানিয়ে নেবে, ঠিক আছে, দিয়ে স্ক্যান করে রাখবে। আচ্ছা, তার সাথে দেখো বলছে সাবমিট ডিটেলস ওয়ান্স অনলি, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন উইল বি রিজেক্টেড, মানে একবারই তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করলে কিন্তু বাদ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এই জন্য তোমাদেরকে আমি কালকে থেকে বলছি যে বাবা তোমাদের তাড়াহুড়া কিছু কারণ নেই, আগে ভালো করে বুঝো, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কোথাও চলে যাচ্ছে না, রেজিস্ট্রেশন তোমাদের কাছে থাকছে। তো অতএব হচ্ছে কি তোমরা তাড়াহুড়া করবে না, ঠিক আছে। আগে ভালো করে জিনিসটা বুঝে নাও, একবারই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, দুবার করলে কিন্তু ওই তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা রিজেক্ট হয়ে যাবে। একবার রেজিস্ট্রেশন করলে দেখো 3 ইয়ার ওপেন থাকবে, নতুন আবার নতুন করে যদি অফিসিয়ালি কোনো নোটিফিকেশন না আসে ততদিন পর্যন্ত থাকবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ পেমেন্ট যেটা হবে, ঠিক আছে, পেমেন্টের ব্যাপারটা আমি আসছি, জাস্ট বলে দিয়েছি এখানে যে পেমেন্ট যদি তুমি করে দাও তাহলে আর কোনোভাবে রিফান্ড হবে না, ঠিক আছে, পেমেন্টটা তোমার রিফান্ড হবে না। আচ্ছা, তোমাকে ক্যান্ডিডেটকে বলেছে যে মাস্ট চেক সবসময়ের জন্য ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে, আর মোবাইল কিংবা ইমেল আইডি যেটা দেবে সেটা হচ্ছে কি তোমার, তার মাধ্যমেই তোমাদের সঙ্গে যোগাযোগ হবে, মানে কমিশন তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো সেক্ষেত্রে তোমাকে ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। আচ্ছা, এবার এখানে আর তেমন কিছু নেই, আমি চলে যাচ্ছি যে ফর্ম ফিল আপের যে নোটিশটাতে। তাহলে প্রথমে যেটা আমরা বললাম, তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝতে পারলে, ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা বুঝতে পারলে। তো এখনো বলছি রেজিস্ট্রেশন প্রসেসটা এখনো কমপ্লিট ভাবে আমি বলিনি, ভালো করে বুঝে নাও, ঠিক আছে, তারপর করবো। চলো এবার দেখো, এবার হচ্ছে কি দেখো ফিল দা অ্যাপ্লিকেশন ফর্ম। এবারে অ্যাপ্লিকেশন ফর্মে কি কি থাকছে, পার্সোনাল পার্সোনাল জিনিস তোমাকে, আমি আসছি বাবা, ওবিসি এ ওবিসি বি ব্যাপারটা আসছি, ঠিক আছে, আমি একটা পরপর বলতে দাও। আমি পরপর আমি আজকে সকালে উঠে ভালো করে আমি স্টাডি করেছি, তারপর তোমাদের সামনে এসেছি, ঠিক আছে। তো এবার আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে করে সবটাই বলে দিচ্ছি। তো পার্সোনাল ডিটেলস দিতে হবে, একাডেমিক দিতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল ডিটেলসটা তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে, তাই থাকছে, ঠিক আছে। এবার এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশন কারা পাবে না, যারা দেখতে পাচ্ছ 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করতো, ঠিক আছে, তো তারাই হচ্ছে দেখো যে একটা অর্ডার আছে কোর্টের, সেই অর্ডার অনুযায়ী তারাই শুধুমাত্র এজ রিল্যাক্সেশন পাবে। বাকি যেটা তোমাদের যে নর্মাল যে এজ রিল্যাক্সেশন যেমন করে রয়েছে সেমন করেই থাকবে, ঠিক আছে। শুধুমাত্র 2016 যারা চাকরি প্রার্থীরা তারাই হচ্ছে কি শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা পাবে। আচ্ছা, আর কি তোমাদেরকে তো বললাম, তাহলে ফটো এবং সিগনেচারটার কথা এখানে বলা রয়েছে।
ফটো উইথ সিগনেচার, ঠিক আছে? তাহলে সেটা পাসপোর্ট সাইজের ফটো উইথ সিগনেচার থাকতে হবে, এটা রাখতে হবে তোমাকে ফর্ম ফিল আপ করার সময়। আর অ্যাপ্লিকেশন ফিস যেটা, সেটা তুমি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারো, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ঠিক আছে? এখানে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য, যারা 9-10 এর জন্য করবে 500 টাকা, আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 200 টাকা। আবার 11-12 এর জন্য হচ্ছে 500 টাকা, আবার এসসি এসটি ওবিসি হলে 200 টাকা। চলো, এবারে ফাইনাল সাবমিশন এন্ড প্রিন্ট আউট। তোমাকে যখন তুমি সবকিছু করে দেবে, পেমেন্ট সাবমিট করে দেবে, তাহলে তোমাকে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। ফিউচার রেফারেন্স জন্য তোমাকে প্রিন্ট আউটটা রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, ওটা একটু একটা ফর্ম ফিল আপ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন জাস্ট বেসিক প্রসেসটা দেখে নাও। তো তারপরে হচ্ছে কি, একটা ফর্ম ফিল আপ করতেই হবে। ফর্ম ফিল আপ করলে বাকি জিনিসগুলো আরো ক্লিয়ারলি বলতে পারবো, ঠিক আছে? তো সেটা একটা ফর্ম ফিল আপ আমি করি, ঠিক আছে? কারোর একটা ফর্ম ফিল আপ আমি করি, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বা লাইভ তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখন একটা প্রসেসটা দেখে নাও, রেজিস্ট্রেশন প্রসেস, তার সাথে আনুষঙ্গিক ডিটেলস শুনবে, কেমন? আমি এই জন্য তোমাদেরকে বলেছি না যে তাড়াহুড়া কিছু কারণ নেই, একটু হাতে টাইম রাখো, কারণ অনেকদিন সময় আছে, ঠিক আছে? চলো, এবার দেখো বলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা জানো যে যেহেতু এটা এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12, তাহলে বিএসসি উইথ বিএড প্লাস হচ্ছে কি তোমার এমএসসি উইথ বিএড থাকলে, যার এমএসসি বিএড আছে সে 9-10 এবং 11-12 বসতে পারবে, এবং যার হচ্ছে কি তোমার আহ তোমার হচ্ছে কি বিএসসি বিএড আছে সে 9-10 বসতে পারবে, ঠিক আছে? কমপ্লিট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। ডিগ্রি কমপ্লিট থাকলে তবে গিয়ে বলে দিয়েছে, দেখো এই যে এলিজিবল ক্যান্ডিডেট with the minimum qualification laid down in the rules 2025 may apply online only, ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু কোয়ালিফিকেশন থাকলে তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষাটা হবে কিভাবে সেটাও বলে দিয়েছে, দেখো সিলেকশন প্রসেসটা আছে, দেখো ওএমআর বেসড রিটিন টেস্ট হবে, ওএমআর দেওয়া হবে। তো evaluation of educational qualification and prior teaching experience, ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন, মানে পরীক্ষা হবে ওএমআর শিটে। তারপরে তোমার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স এর উপর নাম্বার থাকছে, ওরাল ইন্টারভিউ নাম্বার থাকছে, আর ডেমনস্ট্রেশন। জয়দি বাবা, একটু আমাকে তাহলে সময় দাও, ওই ফটো আর সিগনেচারটা একসাথে কি না সেটা ফর্ম ফিল আপের সময় বোঝা যাবে, ঠিক আছে? মানে আমি এইটুকু বুঝতে পারলাম, রেজিস্ট্রেশনের জন্য একবার তোমাকে ফটো আপলোড করতে হবে, সেটা 20 to 50 কেবির মধ্যে। আর যখন ফর্ম ফিল আপটা হবে তাতে হচ্ছে কি ফটো প্লাস সিগনেচার, ফটো প্লাস সিগনেচার দুটো একসাথে কম্বাইনলি আপলোড করতে হবে, মানে দুবার তোমাকে করতে হচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য একবার, ফর্ম ফিল আপের জন্য একবার। তো সেটা ফর্ম ফিল আপটা যখন হবে, সেই ফর্ম একজনের ফর্ম ফিল আপটা করে, মানে রেজিস্ট্রেশন করার পর যখন ফর্ম ফিল আপটা হবে, আমি একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার জন্য আমাকে একটু টাইম দাও, ঠিক আছে? আর আপাতত এখন যে বিষয়টা আমি বলছি একটু বুঝে নাও তোমরা, কি বলছি বুঝতে পেরেছো? একটু বুঝে নাও, দেখো, এবার দেখো। তো সেক্ষেত্রে দেখো এখানে লেকচার এই প্রসেসে হচ্ছে কি তোমার সিলেকশনটা হবে। আচ্ছা, এবার দেখো এখানে রিটিন এক্সামিনেশন যেটা, সেটা বলেছে যে তোমরা অলরেডি জানো, তোমাদের সাথে আমি ডিসকাস করেছি। রিটিন এক্সামিনেশনের ক্ষেত্রে দেখো আজকে আমি পুরো A to Z বলে দিচ্ছি, A to Z পরীক্ষা সংক্রান্ত A to Z-টা শিখে নাও, আর রেজিস্ট্রেশন প্রসেসটা শিখে নাও, ফর্ম ফিল আপ প্রসেসটা আমি করে তোমাদেরকে লাইভ করে দেখাবো। দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে, তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষাটা তাহলে 60 মার্কসের, যেটা তোমাদের সাথে ডিসকাস হয়েছিল, ঠিক আছে? দেখো, তাহলে যেটা ডিসকাস হয়েছিল যে 60 নাম্বারের, এবারে কত সময়ের জন্য পরীক্ষা হবে সেটা বলা ছিল না, এখানে ক্লিয়ার বলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 60 নাম্বারের হচ্ছে কি যে পরীক্ষাটা হবে, তো প্রত্যেকটা নাম্বার 1 নাম্বার করে থাকবে। আচ্ছা, এবং হচ্ছে দেখতে পাচ্ছ ডিউরেশন দিয়েছে 1.5 ঘন্টা। আমি জানি না কেন এটা দিল, 60টা কোশ্চেনের জন্য 60 মিনিটই এনার ছিল, ঠিক আছে? সেটা কোনো কারণে দিয়ে দিয়েছে, দেখো 1.5 ঘন্টার সময়, এত সময় লাগার কথা নয়, ঠিক আছে? কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা, এত সময় দেওয়ার উচিত নয়, তো এটা 60 মিনিট দেওয়া উচিত ছিল। যাই হোক, যেটা তোমার হচ্ছে কমিশন দিয়েছে মানে সেই নিয়মটা মানতে হবে। তাহলে 1 ঘন্টা 30 মিনিট সময়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তারা 20 মিনিট এক্সট্রা পাবে। কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, নো নেগেটিভ মার্কিং। তাহলে 60টা এমসিকিউ পরীক্ষা হবে, 1.5 ঘন্টার সময়, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ক্যান্ডিডেট যারা ডুপ্লিকেট ওএমআর শিটটাকে ঘরে নিয়ে আসতে পারবে, এবং মডেল অ্যান্সার উইল বি আপলোড এজ পার দ্য রুলস 2025, মানে মডেল অ্যান্সার হচ্ছে কি তোমাকে আপলোড করা হবে, ঠিক আছে? নতুন ভাবে মডেল অ্যান্সারটা ওয়েবসাইটে দিয়ে দেবে, ঠিক আছে? ওয়েবসাইটে দিয়ে দেবে মডেল অ্যান্সার। আচ্ছা, এবার দেখো, এবার রিটিন এক্সামিনেশন
হ্যাঁ, তো সেটা আসছি বাবা, টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু বলবেন, আমি বলছি, আমি আসছি স্টেপ বাই স্টেপ আসি। দেখো, এবারে বলছে যে সিলেকশন যে প্রসেসটা রয়েছে 9, 10 এবং 11, 12 এর জন্য। তো বলছে দেখো যে কি কি বেসিসে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইন ইন দ্য রিটিন এক্সামিনেশন। তাহলে প্রথমে হচ্ছে কি রিটিন এক্সামিনেশন মার্কস ধরা হবে, 60 নম্বরে যেটা পরীক্ষা হবে এমসিকিউ, প্রথম রিটিন এক্সামিনেশন। তারপরে তারপরে দেখো কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে। তারপরে আসবে কি টিচিং এক্সপিরিয়েন্স আসবে, ঠিক আছে। তারপরে কি আসবে দেখো ওরাল ইন্টারভিউ আসবে। তারপর কি আসবে না লেকচার ডেমনস্ট্রেশন আসবে, ঠিক আছে। তারপর দেখো ডিটারমাইন্ড বাই সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার, কিরকম ম্যানার দেখো। প্রথমে হচ্ছে কি তোমার রিটেন এক্সামিনেশন হবে, ওইমার বেস্ট 60 মার্কসের। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনে থাকছে তোমার 10 মার্কস, ঠিক আছে। সেই 10 মার্কসটা কি বলেছে দেখো, এই দেখো এই নিয়মেই দেওয়া হবে 10 মার্কসটা। যদি তোমার, তুমি যদি হচ্ছে কি তোমার পোস্ট গ্রাজুয়েশন করে থাকো বা গ্রাজুয়েশন করে থাকো, তাহলে সেই পোস্ট গ্রাজুয়েশন কিংবা গ্রাজুয়েশনে, ঠিক আছে, তুমি কি পাবে না, যদি 60% কিংবা তার এবাভ পাও তাহলে তুমি 10 মার্কস পাবে। বিলো 60 to 50 পেলে তাহলে তুমি হচ্ছে 8 মার্কস পাবে। যদি তুমি হচ্ছে কি বিলো 50% পাও তাহলে 6 মার্কস পাবে, এটা 10 মার্কসের মধ্যে। তাহলে আশা করি সবার হচ্ছে কি এই 60% যদি এবাব থাকে মাস্টার ডিগ্রিতে, মানে ধরো সাপোজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি ধরো 11, 12 অ্যাপ্লাই করেছো। এবারে তোমার ধরো মাস্টার ডিগ্রিতে নাম্বার রয়েছে 60%, তাহলে তুমি 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে। বা তুমি ধরো হচ্ছে কি পেয়েছো যে 58%, তাহলে তুমি পেয়ে যাবে 8 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে কি 80%, 60%-এর এবার পেয়েছে, তারা কিন্তু 10-এ 10 মার্কস পেয়ে যাবে। চলো এবার দেখো, যারা বলছিলে যে টিচিং এক্সপিরিয়েন্সটা অলরেডি তোমাদের নিয়মে বলা ছিল, এখানে বলা আছে দেখো 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্সে থাকছে। কারা কারা পাবে এই 10 মার্কস, বলছে দেখো এট দ্য সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট ওর গভর্নমেন্ট এইড ওর গভর্নমেন্ট স্পন্সর স্কুল। মানে যারা প্রাইভেটে পড়াও তারা পাবে না, গভর্নমেন্টের যে সমস্ত স্কুল রয়েছে, ঠিক আছে, তাহলে সেই সব জায়গায় যারা সার্ভিস করেছে তারাই পাবে দেখো। তারা কি পাবে, তো তারা পাবে, তোমরা দেখতে পাচ্ছ যে 2 মার্কস করে পার ইয়ার পাবে, পার ইয়ার 2 মার্কস করে পাবে, ঠিক আছে। এবং সেখানে তোমরা দেখতে হবে পাচ্ছ, কি? এই ক্লাসটাই তো ওই জন্য নিয়েছি। একটু বাবা মিউট করে থাকো না, একটু মিউট করে থাকো। ওরে বাবা, বলে ওরে বাবা। এই এটাকে আইডেন্টিফাই করো তো, ওই নামটা কি, ওকে আমি পার্মানেন্টলি ক্লাস থেকে বার করে দেবো। কি নামটা দেখো তো, এই একটা আইডেন্টিফাই করো, ওর নামটা। কালকেও মনে হয় সেম প্রবলেম হয়েছিল। চলো, তাহলে যেটা বলছিলাম দেখো, তাহলে 2 মার্কস হচ্ছে কি পার ইয়ার দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি কেউ এই ধরনের আওতায় আসো, গভর্নমেন্ট স্কুলে তোমরা পড়িয়েছো, তাহলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ওই হেডমাস্টারের সাথে, তাহলে সেখানে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আচ্ছা, ওরাল ইন্টারভিউর জন্য দেখো 10 মার্কস থাকছে, আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল 100 মার্কস। তাহলে 60টা হচ্ছে 60 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের টিচিং, 10 নম্বরের একাডেমিক নাম্বার, আর 10 নম্বরের হচ্ছে এক্সপিরিয়েন্স, আর 20 নম্বরের হচ্ছে কি ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউ বলতে ইন্টারভিউ 10, আর হচ্ছে কি 10 মার্কসের লেকচার ডেমনস্ট্রেশন, তাহলে টোটাল 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নাম্বারের ডিভিশন, এটা আগেও আমি ডিসকাস করেছি, আজকেও ডিসকাস করলাম। চলো এবার দেখো, স্যার ডিউরেশন ভ্যাকেন্সিতে 1 ইয়ারের এক্সপিরিয়েন্সটা কি ধরা হবে? ডিউরেশন ভ্যাকেন্সিতে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা কি ধরা হবে? হ্যাঁ, যদি তুমি হচ্ছে কি তোমার 1 ইয়ার্স থাকে তাহলে তুমি পাবে 2 মার্কস পাবে, তোমাকে সেটা ভ্যালিড সার্টিফিকেট বার করে নিতে হবে, ঠিক আছে। চলো এবার দেখো, স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা হ্যালো, যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি স্যার 9, 10-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ধরুন মাস্টার ডিগ্রি আমার নেই, তাহলে আমি 10 মার্কসই পাবো, মানে হবে তো, মানে সেই হিসেবে বলতে গেলে? তোমার কত পার্সেন্টেজ মানে আছে বাবা? 9, 10, তোমার বিএসসি তে কত 60 পার্সেন্ট? আছে। 60 আছে, তাহলে 60, তুমি 60। 10 মার্কস পেয়ে যাবে, ওই তো তাই বলেছে। আচ্ছা, এই যে দেখো, এই যে আচ্ছা, বলেছে, মানে এই যে 11, দেখতে 12 এর পাচ্ছ, দরকার নেই। না 11, 12 বা তোমার মাধ্যমিক এগুলো দরকার নেই, ঠিক আছে। বেস্ট অন দ্য মার্কস অফ দ্য গ্রাজুয়েশন ওর পোস্ট গ্রাজুয়েশন, তোমার যদি তুমি 9, 10-এ অ্যাপ্লাই করো, তোমার গ্রাজুয়েশনের নাম্বার যদি 60 এভাব থাকে, তাহলে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নাম্বার তুমি পেয়ে যাবে, 10-এ 10 পেয়ে যাবে। চলো তোমাদের কোশ্চেন আমি আসছি পরে, আগে আমাকে একটু বলে দিতে দাও পুরো জিনিসটাকে, তারপরে তোমাদের কোশ্চেন আমি একে একে করে ধরবো। আচ্ছা, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর মার্কস ইন দ্য এক্সপিরিয়েন্স প্যারামিটার, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাকে কিন্তু, মানে যে কেউ হচ্ছে চাইলেই যে তুমি একটা সার্টিফিকেট দিয়ে দিলে হবে না,
তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলে দিয়েছে ইনিশিয়াল জয়েনিং, স্কুল নেম, ডিআইএসসি কোড অফ দ্য রেলিভেন্ট ইনস্টিটিউশন, টিচার আইডি, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে, তবে গিয়ে তুমি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। বুঝতে পেরেছো তো? মানে সবাই হচ্ছে কি বলবে যে আমার হেডমাস্টারের সঙ্গে পরিচয় আছে, আমি একটা সার্টিফিকেট বানিয়ে নিলাম, ওরকম করলে হবে না। তোমাকে কিন্তু ইনিশিয়াল জয়েনিং এর সময় যে লেটার হয় সেই লেটার দেখাতে হবে, তোমার ইনস্টিটিউশনে আইডি নাম্বার থাকবে, টিচার আইডি থাকবে, তবে গিয়ে তুমি নাম্বারটা পাবে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি তোমার এই জিনিসগুলো আলোচনার তেমন কিছু নয়। এবারে হচ্ছে কি তোমার এই জিনিসটা আলোচনা করার বিষয় আছে অ্যাপ্লিকেশন। তাহলে সাবমিশন হচ্ছে দেখো 16 তারিখ থেকে, 5টা থেকে যদি ওপেন হয়ে গেছে, 16 তারিখ, 16 জুন। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা একটু টাইম নাও, হাতে একটু টাইম নাও, কারণ দেখতেই পাচ্ছ যে 14 জুলাই পর্যন্ত চলবে, ঠিক আছে, বিকাল 5টা পর্যন্ত। তো যেহেতু হচ্ছে কি তোমার প্রায় কাছাকাছি ধরে নাও 1 মাস, ঠিক আছে, তোমরা একটু হাতে টাইম নাও। আমি আজকে তোমাদেরকে বললাম মানে তোমরা আজকেই ফর্ম ফিল আপটা শুরু করে দেবে এমনটা নয়, একটু হচ্ছে কি টাইম নাও, কারণ ওবিসি কেসটা আছে আমি বলছি, তো এই জন্য বলছি একটু তোমরা ধৈর্য রাখো, পেশেন্স রাখো। তো কারণ হচ্ছে কি একটু এপাশ সেপাশ হয়ে গেলে, ভুল ভ্রান্তি ঘটে গেলে রিজেকশন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে কি তো তাড়ার কিছু কারণ নেই, আমাদের হাতে অনেকটাই টাইম আছে, আগে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হোক, ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা ফর্ম ফিল আপটা করবে। আচ্ছা, লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ 14 জুলাই 2025। আর দেখতে পাচ্ছ যে ফিসটা মাস্ট বি কিন্তু তোমাকে অনলাইনেই পেড করতে হবে, ঠিক আছে, অনলাইনেই পেমেন্ট করতে হবে, তুমি কোনো অফলাইন সিস্টেম নেই এখানে। আচ্ছা, রিটিন এক্সামিনেশনটা কবে হবে, কবে হবে এটাও বলে দিয়েছে দেখো, ফার্স্ট উইক অফ দ্য সেপ্টেম্বর। মানে তোমরা অনেকেই নেগেটিভ মাইন্ড নিয়ে বসে আছো আমি জানি, যে স্যার আদৌ পরীক্ষা হবে তো, স্যার আবার কেস হবে না তো। দেখো, সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বাধ্যতামূলকভাবে যে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করাতেই হবে, ঠিক আছে। তো সেই রায়কে অ্যাভয়েড করতে কেউই পারবে না, কেউই পারবে না, রাজ্য সরকার পারবে না, কমিশন পারবে না, কোনো মানুষ পারবে না, ওটাকে আটকানো মুশকিল হয়েছে, ঠিক আছে। যদি কোনো যুদ্ধবিরতির মানে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায়, ধরো দেখা গেলো ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে আবার একটা ঝামেলা শুরু হয়ে গেল, তখন একমাত্র হচ্ছে হতে পারে, আদারওয়াইজ কোনো কেস কোনো আন্দোলন কিছু আটকাতে পারবে না, কারণ অলরেডি তোমরা জানো যে যা যা বলেছিল সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী সমস্ত কিছু প্রসেসটা চলছে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি মাথা থেকে নেগেটিভ জিনিসগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে, প্রিপারেশন যেভাবে তোমরা নিচ্ছ সেইভাবে চালিয়ে যাও। পরীক্ষা কিন্তু হচ্ছে, পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে, এটা কনফার্ম। এইভাবেই তোমরা রাখো। আমি জানি নেগেটিভ জিনিস তোমাদের মধ্যে অনেকটাই ঢুকে রয়েছে, তো যারা ঢুকে রয়েছে আপাতত হচ্ছে নেগেটিভ জিনিসটাকে একটা সাইডে রেখে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। চলো দেখো নেক্সট, এবার কি আছে দেখো, এবার বলছে দেখো যে হোয়াট ইজ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া। অলরেডি তোমাদেরকে আমি বলেছি যে যারা তোমরা আছে কি 9-10-এর জন্য অ্যাপ্লাই করবে গ্রাজুয়েশন প্লাস বিএড, যারা তোমরা 11-12-এর জন্য অ্যাপ্লাই করবে মাস্টার ডিগ্রি প্লাস তোমার হচ্ছে কি বিএড, যাদের ক্ষেত্রে মাস্টার গ্রাজুয়েশনে 50% নেই, ঠিক আছে, তারা যদি জেনারেল হও তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য মাস্টার ডিগ্রিতে যেন 50% যেমন থাকে তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ তোমার যদি 50% না থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তবে এখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিছু ছাড় আছে, তো সেই ছাড়গুলো তোমরা অ্যাকর্ডিং টু হচ্ছে কি এনসিটি রুল অনুযায়ী যে ছাড়টা রয়েছে সেই ছাড়টাই তারা পাবে। চলো, এবার হচ্ছে কি দেখো, পেনালটা হচ্ছে কি তোমার ভ্যালিড থাকছে, দেখতে পাচ্ছ 1 ইয়ারের জন্য, তারপরে হচ্ছে কি সেই পেনালটা হচ্ছে কি তোমার প্রয়োজন পড়লে 6 মান্থ হচ্ছে কি তোমার এক্সটেন্ড করা যেতে পারে তোমার রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। আচ্ছা, হোয়ার আই ক্যান গেট দ্য সিলেবাস অ্যান্ড সাবজেক্ট, তোমরা সিলেবাস সবাই পেয়ে গেছো, আমি আর এটা নিয়ে আলোচনা করছি না, গ্রুপে দিয়ে দিয়েছি সিলেবাস। আচ্ছা, আর কি আছে দেখো, এখানে ভ্যাকেন্সি লিস্টটা তোমাদেরকে আমি কালকে দেখিয়ে দিয়েছি 9-10 এবং 11-12-এর ক্ষেত্রে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি তোমাদের গ্রুপেও দেওয়া আছে স্যালারি স্ট্রাকচার, তোমরা আগে চাকরি পাও তারপরে স্যালারি কথা ভাববে, এগুলো আগে ভাবার দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে প্রসেস। ওকে, তাহলে এই হচ্ছে প্রসেস, পুরো জিনিসটা আশা করি আমি দেখিয়ে দিতে পারলাম, ঠিক আছে, পুরো জিনিসটা যা যা ছিল আমি দেখিয়ে দিতে পারলাম। এবারে হচ্ছে কি বলো, এবারে কার কি প্রশ্ন আছে দেখো। এবারে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি দেখো, যখন রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে কিন্তু দেখো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অনলি এট লিস্ট ওয়ান অপশন, মানে যে কোনো কিন্তু একটা অপশানেই ক্লিক নিচ্ছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিলেক্ট এট লিস্ট ওয়ান অপশন বলেছে, এট লিস্ট। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ দুটোতে ক্লিক নিচ্ছে, মানে তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। তো ওতেই হচ্ছে কি দেখো, যারা বলছে যে একটাই তো পরীক্ষা দিতে পারবে না, যার মাস্টার ডিগ্রি আছে সে দুটোই দিতে পারবে,
কেন? লিস্ট বলেছে, ওয়ান অপশানে ক্লিক করতে বলেছে, মানে দুটোই হচ্ছে, মানে তুমি দুটোই পরীক্ষা বসতে পারবে। তাহলে এই যে নেগেটিভ একটা নেরেশন চলছিল যে স্যার একটাই হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবো, এই এই চিন্তা ভাবনাটা মাথা থেকে দূর করে দাও। কি বললাম বুঝতে পারলে? কেন দুটোতেই অ্যাপ্লাই করা যাচ্ছে, দেখতে পাচ্ছ যে দুটোতেই অ্যাপ্লাই করা যাচ্ছে ডিউরিং দ্য ডে। যারা হচ্ছে তোমার মাস্টার ডিগ্রি করে, যারা মাস্টার ডিগ্রি আছে, তারা দুটো চেকবক্সে ক্লিক করে দেবে, কারণ তারা 9-10ও বসতে পারবে, তারা 11-12 বসতে পারবে। আর যারা হচ্ছে কি তোমার শুধুমাত্র যারা তোমার হচ্ছে কি গ্রাজুয়েশন করেছো প্লাস বিএড করেছো, তোমরা এই চেকবক্সটাকে ওপেন রাখবে, কারণ তোমরা 11-12 জন্য এলিজিবল নয়, তোমরা একটাই করবে। ঠিক আছে, তাহলে দুটো পরীক্ষাই বসতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি আমি প্রথম থেকে তোমাদেরকে বলে দিয়ে এসেছি যে যারা মাস্টার ডিগ্রি করা আছে তারা দুটোতেই বসতে পারবে, তো ওতেই দুটোতেই দাও। তারপরে দেখতে পাচ্ছ এখানে স্কুলের তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য স্কুল লিভিং সার্টিফিকেটে যে নাম আছে, মাদার্স নেম, ক্যাটাগরি, জেন্ডার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ান। ঠিক আছে, তোমরা এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। রেজিস্ট্রেশনটা আজকে বা কালকে তুমি করে নিতে পারো। রেজিস্ট্রেশনটা করে রাখবে, সেখানে রেজিস্ট্রেশন একটা আইডি পাবে, দিলে তুমি এখানে লগ ইনে ক্লিক করতে পারবে। ঠিক আছে, লগ ইনে ক্লিক করলে তোমার কি আসবে দেখো, এই যে ক্যান্ডিডেট যে আইডি যেটা তোমার জেনারেট হবে, তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিলে তুমি লগ ইনে চলে যেতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পেরেছো? তুমি রেজিস্ট্রেশনটা, মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখলে, তাতে তোমরা রেজিস্ট্রেশনটা ইজিলি তোমরা করে রাখতে পারো। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো। ফর্ম ফিল আপটা আর একটা আমাকে সময় দাও, তাতে আমি সমস্ত জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে বলছে, সুস্মিতা বলছে 9-10 এর জন্য গ্রাজুয়েশনের মার্কস দেওয়া অ্যান্ড 11-12 এর জন্য এমএসসির মার্কস দেওয়া। না, তোমাকে হায়ার যেটা তুমি মাস্টার ডিগ্রি সেটাই দেবে। যারা যারা হচ্ছে কি 9-10 এবং 11-12 এর তোমরা হচ্ছে কি করবে, তোমাকে কিন্তু হচ্ছে কি মাস্টার ডিগ্রি নাম্বারটাই দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে, হাইয়েস্ট ডিগ্রি যেটা দেবে। ঠিক আছে, তাতে তোমার যদি যে পার্সেন্টেজটা রয়েছে সেই নাম্বারটা তুমি দেবে। বুঝতে পেরেছো তো? যারা 9-10 এবং 11-12 করতে চাইছে। ওকে। আচ্ছা, পূজা পূজা বলছে যে গ্রাজুয়েশনে 800-এর মধ্যে কি নাম্বার দেবো নাকি টোটালের উপর? একদম ভালো কথা বলেছো তুমি। তো সেটা যেভাবে দেখো, তোমরা জানো যখন মাদ্রাসার ফর্ম ফিল আপটা হয়েছিল, প্রথমে কিছু বলা ছিল না, দেখবে সাইডে, এখানেও ফর্ম ফিল আপে নিশ্চয়ই বলা থাকবে যে 800 নাম্বারের উপর দেওয়া হবে নাকি 1350 নাকি 1600 নাম্বারের উপর দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেওয়া থাকবে যেখানে নাম্বার পার্সেন্টেজ চাইবে, সেখানে সাইডে দেওয়া থাকবে যে কতগুলো নাম্বার ধরে করতে হবে, ওভারঅল নাম্বার না শুধু হচ্ছে অনার্সের নাম্বার। কি বললাম বুঝতে পেরেছো তো? কে কে বলে জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, পূজা সামন্ত। পূজা বাবা, যখন ফর্ম ফিল আপটা হবে, সেখানে সাইডে দেওয়া থাকবে যে শুধু হচ্ছে কি তোমার, হ্যাঁ মাস্টার ডিগ্রির ক্ষেত্রে জানো তো 1200 নাম্বারের হয়। ঠিক আছে, 1200 নাম্বার। আর গ্রাজুয়েশনের ক্ষেত্রে 800 নাম্বার হচ্ছে অনার্সের নাম্বার, পাসগুলো নিয়ে হচ্ছে কি তোমার ওই 1350 না এখন 1600, তোমার 1500 সামথিং হয়ে যাচ্ছে নাম্বারটা। তো সেটা সাইডে লিখা থাকবে যে শুধু তুমি অনার্সের নাম্বারটা দিয়ে করবে নাকি ওভারঅল নাম্বারটা দিয়ে করবে, লিখা থাকে। যেমন মাদ্রাসার ক্ষেত্রে দেখবে প্রথমে দিয়েছিল না, পরে আবার আপডেট করে তারা দিয়েছিল যে এত নাম্বারের উপর দিতে, এখানেও বলা থাকে। ফর্ম ফিল আপটা হলে তখন দেখাতে পারবো আমি। ঠিক আছে, নেক্সট আর কার কি সমস্যা আছে বলো? রেজিস্ট্রেশন কতদিন ওপেন থাকবে? রেজিস্ট্রেশন তো তোমাদের বললাম অনেক দিনে ওপেন থাকবে, কোনো অসুবিধা নেই, যতদিন না পর্যন্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে রেজিস্ট্রেশনটা ওপেন থাকবে। ঠিক আছে, আমার স্কুলে ডিআইএসসি নাম্বার, জয়নিং লেটার, আইডি আছে, টিচিং এক্সপিরিয়েন্স ভ্যালিড হবে? একদম হবে কৌশিক। তুমি যদি হচ্ছে কি প্রপার ভাবে তুমি জয়নিং লেটার সহ মানে শো করাতে পারো তাহলে হবে। আচ্ছা স্যার, আমার কোশ্চেনের অ্যান্সারটা দিন না স্যার। কি কোশ্চেন তোমার? সুস্মিতা মাইতি মন্ডল, কি বলছো তুমি বলো, আরেকবার বলো তুমি, আরেকবার বলো। তুমি মাইকটা অন করতে পারো যদি তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ না আসে। বলো সুস্মিতা মাইতি, কি বলছো তুমি? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ওবিসি নিয়ে বললেন। আচ্ছা হ্যাঁ, ওবিসি দেখো, প্রথম কথা ওবিসি কেসটা ঠিকই বলেছো, আগে ওবিসিটা বলে নিই, তারপর নেক্সট কোশ্চেনে আসি। ওবিসি কেসটা দেখো, ওবিসি তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে ওবিসি কেসটা পুরো ঘেঁটে আছে। কি কেন ঘেঁটে আছে? না, রিসেন্ট হচ্ছে কি রাজ্য সরকার একটা লিস্ট পাবলিশ করেছে ওবিসি এর জন্য, আবার ওবিসি হচ্ছে বির জন্য। তো তাতে দেখা গেছে যারা আগে ওবিসি বি ছিল তারা হয়ে গেছে ওবিসি এ, যারা ওবিসি এ ছিল তারা হয়ে গেছে ওবিসি বি। আবার কিছু জন আছে যাদের ওবিসি টোটাল লিস্ট থেকেই নামটা বাদ চলে গেছে। এবারে তারা কি করবে? একদম জেনুইন কোশ্চেন এবং একটা ভ্যালিড কোশ্চেন। ঠিক আছে, তবে সেখানে তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমার রিসেন্ট যে লিস্টটা আপডেট হয়েছে, সেই লিস্ট অনুযায়ী, সেই লিস্ট অনুযায়ী যার যে ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে।
ধরো সাপোজ হচ্ছে কি কেউ এটা ছিল ওবিসি বি তে, বর্তমানে যে লিস্টটা আপলোড হয়েছে সেই লিস্টটাই তো তার প্রমাণ যে আমার বাবা ওবিসি বি ছিল, কিন্তু এখন যে লিস্টটা তোমরা দিয়েছো সেই লিস্টে আমার ওবিসি এ হয়েছে। ওকে, তো সে হচ্ছে ওবিসি এ তেই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তবে এটা যেটা আমি মুখে বলছি সেটা তোমার হচ্ছে কি যখন ফর্ম ফিল আপের সময় ওবিসি এ বি লেখা থাকবে। ধরো আমি এখানে রেজিস্ট্রেশনে চলে যাই, রেজিস্ট্রেশনে গেলে তোমরা দেখতে পাচ্ছ যখন এখানে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যখন যাব, ক্যাটাগরি কোথায় আছে, ক্যাটাগরি এই যে জেন্ডার ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছ এই জেন্ডার ক্যাটাগরিতে কোথায়, এটা জেন্ডার ক্যাটাগরি, এই দেখো। তো এখানে দেখো এই যে জেন্ডার সিলেক্ট দ্য ক্যাটাগরিতে দেখো ওবিসি এ ওবিসি বি এই দুটো চলে আসে এবং ইডাব্লিউএস টিও নতুন এড হয়েছে। তাহলে তোমরা কি করবে না, যে এই বর্তমানে যে যেটা হচ্ছে কি তোমার আপডেটেড হয়েছে, যে লিস্টটা যে আপডেটেড হয়েছে সেই লিস্টটাতে যার যেটাতে করছে সে সেটাতে করবে। ঠিক আছে, তবে এটা আমি 100% কনফার্ম করে তোমাদেরকে বলছি না, আমি 100% কনফার্ম করে বলছি না। যারা ওবিসি তে রয়েছো তোমরা কিছুদিন ওয়েট করো, ঠিক আছে, 5-10 দিন ওয়েট করো, এই নিয়ে নতুন একটা সার্কুলেশন কিছু আসবে গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন তোমরা করবে। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা মেবি এটা একটা রুলস হতে পারে যে যারা এখন নতুন লিস্টের নামে রয়েছে তারাই করতে পারবে, কিন্তু এটা আমার মুখের কথা, তোমরা বিশ্বাস করার দরকার নেই। কিছুদিন ওয়েট করে যাও, 5-10 দিন মতন, কারণ নতুন একটা সার্কুলেশন আসবে ওবিসি নিয়ে। যদি বলে যে হ্যাঁ যার এখন যে লিস্টে যার যেটা পড়ছে তারা সেটাই হচ্ছে কি তোমার করতে পারবে, তখন তারা করতে পারবে। ঠিক আছে, কারণ আমি হচ্ছে কি এখন আমার যেটা ধারণা সেই জায়গা থেকে বললাম, কিন্তু একটু তোমরা ওয়েট করে যাও ওবিসি ব্যাপারটা জন্য। চলো এবারে নেক্সট কোশ্চেন আমি ধরছি। নেক্সট তো একটা কোশ্চেন জিনিস বলছি, একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো বলো কি বলছো বলো। স্যার বলছি যে আমার মানে মাস্টার ডিগ্রি থেকে আলাদা সাবজেক্ট এডুকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করেছি। তো আচ্ছা, আমি মাস্টার ডিগ্রিটা কি ওখানে ক্লিক করবো কি করবো না আমি না সেটা না না বুঝতে পারছি না না, আমি জাস্ট। তুমি যদি লাইফ সায়েন্সে তোমার গ্রাজুয়েশন থাকে, তুমি যদি এডুকেশনে যদি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে তোমাকে কিন্তু গ্রাজুয়েশনের উপরই বসতে হবে, মাস্টার ডিগ্রি দেখানো যাবে না ওখানে। মানে আমি ধরুন এমনি জাস্ট পরীক্ষায় বসার জন্য কি ক্লিক করা দরকার আছে এখানে? না না না, তুমি যেহেতু লাইফ সায়েন্সে আচ্ছা। পরীক্ষায় বসছো তো সেক্ষেত্রে তুমি হ্যাঁ গ্রাজুয়েশনের হ্যাঁ হ্যাঁ। উপরেই তোমাকে বসতে হবে, তোমাকে এখানে মাস্টার ডিগ্রি করা যাবে না। না, এবারে কিছু কোশ্চেন আমি দেখে নিই। মানে মাস্টার ডিগ্রি ক্লিক, হ্যাঁ মাস্টার না, ডিগ্রি মাস্টার ক্লিক ডিগ্রি করলে ক্লিক কি করবেই আমাকে না, না সাবজেক্টে করবোই যেহেতু না? তুমি আচ্ছা নাও, আচ্ছা না আচ্ছা না ক্লিক করবে না। আচ্ছা 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 স্যার, মাস্টার ডিগ্রি আলাদা সাবজেক্ট, ওটা তুমি জয়দীপই বলছি এটা। আচ্ছা, একদিনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ হবে, হ্যাঁ একদিনে তুমি রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেলে তারপরে এই আইডি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, পার্ট টাইম কোনো স্কুলে করলে, হ্যাঁ যদি সেটা যদি তোমার তোমার যদি গভর্নমেন্ট স্কুল হয় তাহলে পার্ট টাইম করলেও তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে। আচ্ছা, যদি বলছে সার্টিফিকেটটা নেই। আচ্ছা, মৌসুমি বলছে স্যার ইডাব্লিউএস 2023-এর আছে, ওটা দিয়ে হবে, হ্যাঁ হবে, তবে তুমি একবার হচ্ছে কি ওটাকে রিনিউ করে নেবে। ঠিক আছে, ওটা একটা রিনিউ করে নেবে, তার সঙ্গে বলছে নিউ অ্যাপ্লাই করিনি কিন্তু এখনো আসেনি। আর কাস্ট সার্টিফিকেট কি আপলোড করতে হবে, হ্যাঁ অবভিয়াসলি তোমার কাস্টের সার্টিফিকেটের মধ্যে থাকলে তাহলে আপলোড করতে হবে। পার্ট টাইমদের কোনো আইডি হয়নি, তো শুধু যদি আইডি বলেনি তাহলে তোমাকে হচ্ছে কি তোমার আইডি না থাকলেও তোমার বাকি যে জিনিসগুলো থাকলে হবে। আচ্ছা, আমি বিএড করার সময় একটা গভর্নমেন্ট স্কুলে পড়াতো, এক্সপিরিয়েন্স নাম্বার পাবো না, পাবেন। তোমার বিএড করার পরে যারা আছে পড়াতো তারাই পাবে। চলো, শতদ্রুত বলছে স্যার অনার্স পাস এর নাম্বারটা দেবো। আমি বললাম কি, যখন ফর্ম ফিল আপ করবে সেখানে পাশে লেখা থাকবে যে অনলি গ্রাজুয়েশনের উপর নাম্বার দিতে হবে, মানে অনার্সের উপর নাকি ওভারঅল সেটা দেওয়া থাকবে, পাশে দেওয়া থাকবে। আচ্ছা, অর্পিতা বলছে হ্যাঁ স্যার কিছুদিন ওয়েট করি, হ্যাঁ ওবিসি কেসটা যারা আছে তারা কিছুদিন ওয়েট করো, এখন করা দরকার নেই। আচ্ছা, মাসুনা মাসুমা বলছে যা স্যার যারা ওবিসি তারা কি জেনারেলে কমপ্লিট কমপ্লিট করবে। না, তোমাদেরকে বললাম তোমরা কিছুদিন ওয়েট করো ওবিসির ব্যাপারটা, কারণ এখনো গভর্নমেন্ট সার্কুলেশন আসেনি, এলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে তুমি ওবিসি এ তে করবে না ওবিসি বি তে করবে। চলো, আর কার কি প্রশ্ন আছে আমি প্রথম থেকে দেখে নিই, যেটা আমি অ্যাভয়েড করে গেছি। আচ্ছা, বলছে কেউ যদি ওবিসি এর ব্যাপারটা আমি বলে দিয়েছি। আচ্ছা, পিকচার সিগনেচারটার ব্যাপারটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, লেকচার ডেমনস্ট্রেশনটাও বলে দিয়েছি, টিচিং এক্সপিরিয়েন্স বলে দিয়েছি। আচ্ছা, 9, 10, 11, 12 দুটোই এসে অ্যাপ্লাই করতে পারবে এটাও বলে দিয়েছি, যদি তোমার মাস্টার ডিগ্রি থাকে। ঠিক আছে, আর কার কি কোশ্চেন আছে বলো। আচ্ছা, 9, 10, 11, 12 এর রেজিস্ট্রেশন কি আলাদা, না রেজিস্ট্রেশন একটাই, এই তো দেখালাম তোমাকে বাবা, এই যে রেজিস্ট্রেশন তোমার একটাই, তুমি এই জায়গাটায় জাস্ট দুটোতে ক্লিক করে দেবে, 9, 10-এও ক্লিক করে দেবে, 11, 12-এ ক্লিক করে দেবে। ঠিক আছে, একটাই রেজিস্ট্রেশন, একটাই রেজিস্ট্রেশন, দুবার রেজিস্ট্রেশন করবে না বাবা, ইনভ্যালিড করে দেবে। দুবার রেজিস্ট্রেশন কেউ করবে না, একবারই রেজিস্ট্রেশন করবে, দুটো চেক বক্সে ক্লিক করে দেবে, 9, 10, 11, 12 দুটোই চেক বক্সে ক্লিক করে দেবে। চলো নেক্সট, নেক্সট।
হ্যাঁ স্যার, বলছিলাম যে আ- আমি আমার কোশ্চেন ছিল যে জেনারেলেও কি কমপ্লিট করতে পারবে ওবিসি হওয়ার পর? অবভিয়াসলি করতে পারবে। যে কোনো কাস্টের কেউ যদি বিলং করে, তাহলে সে যদি ভালো রেজাল্ট করে, সে তার যদি র্যাঙ্কটা জেনারেলে আসে, সে জেনারেলে চাকরি করতে পারে। এরকম সব জায়গায় হয়, এটা নিয়ম আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, তোমার ঠিক যদি হ্যাঁ রেজাল্ট ভালো আসে, তাহলে তুমি জেনারেল কাস্টেও তুমি চাকরি করতে পারো। তুমি ধরো অ্যাপ্লাই করলে ধরো কাস্টে, কিন্তু যদি তোমার র্যাঙ্ক আসে তোমার জেনারেলে, তাহলে তখন কনভার্ট হয়ে যাবে, তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। তোমার দুটো পজিশন হবে, যারা কাস্টে বিলং করছো তাদের দুটো পজিশন হবে, জেনারেল র্যাঙ্ক আর হচ্ছে কি তোমার কাস্ট র্যাঙ্ক। তোমার যদি জেনারেল র্যাঙ্কের মধ্যে আসতে পারো, তাহলে তুমি জেনারেল চাকরি পেয়ে যাবে। আচ্ছা, দেবলিনা বলছে, স্যার আমার এমএসসি বিএড কলেজ গেস্ট লেকচারার, আমি কি কলেজে গেস্ট লেকচারারের কোনো নাম্বার থাকছে না, স্কুলে যারা পড়াবে তারাই পাবে, কলেজে টলেজে পড়ালে কোনো নাম্বার নেই। ঠিক আছে, কলেজ ইউনিভার্সিটি তুমি যেখানে পড়াও না কেন, কোনো নাম্বার নেই। আচ্ছা স্যার, প্রাইমারি টিচার যে না, প্রাইমারি টিচারেরও কোনো এক্সপিরিয়েন্স পাবে না, শুধুমাত্র তোমাকে ক্লাস 5 মানে ক্লাস হচ্ছে কি তোমার 8 to 12 পর্যন্ত যারা পড়ায় তারাই পাবে। ঠিক আছে, কোনো প্রাইমারি স্কুলেরও পাবে না। স্যার আমার তো ছত্তিশগড় থেকে এমএসসি করেছি, ওখানে থিওরি আর প্র্যাকটিক্যাল নিয়ে 2 ইয়ার্স, টোটাল 2400 মার্কস এক্সাম হয়েছিল, তাহলে কি করবে? তোমাকে বললাম কি, তোমার যদি টোটাল যদি 2400 মার্কস থাকে, তাহলে সেটাকে তুমি হচ্ছে টোটাল পেপার সংখ্যা দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজটা হচ্ছে সেটাই দিতে হবে, তোমার লিখা থাকবে, তোমার মার্কশিটে লিখা থাকবে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা দিলে মাস্টার ডিগ্রি যারা আছে, তাই না? আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে 1200 নাম্বারের মাস্টার ডিগ্রি, তোমার যদি 2400 নাম্বারটা হয়, তাহলে তুমি সেখানে সেই 2400 নাম্বারের পার্সেন্টেজ অনুযায়ী তুমি দেবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি আর কারো কিছু নেই। মানে আমার আজকে এক্সাম ডিউটি আছে, মানে এক্সাম ডিউটি বলতে আমার হ্যাঁ স্যার। আজকে, শোনো আমার আজকে পরীক্ষা নেওয়ার আছে, মানে তো তুই হচ্ছে কি আমাকে বেরিয়ে যেতে হবে। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাট অফ কত ছিল আগের বার, মানে এইবার যেটা হলো সামনে? লাইফ সায়েন্সের 67, 67, ওটা 9 10। ওবিসি কত ছিল? ওবিসি টবিসি ওখানে ছিল না, ওখানে সব পোস্ট জেনারেল পোস্ট ছিল আচ্ছা ওখানে আচ্ছা, ঠিক আছে। সমস্ত। এবারে কাট অফটা হচ্ছে কি, আমার কাছে যারা পড়তো তাদের সুবাদে আমি জানতে পেরেছি, বাট কাট অফ তেমন কিছু বলেনি। ঠিক আছে, ওয়েবসাইটে কিছু দেয়নি। এটা হচ্ছে কি, আমি যেহেতু পড়াতাম এবং ইন্টারভিউর জন্য প্রায় 500 সাড়ে 500 জনকে পড়াতাম, ইন্টারভিউ প্রিপারেশন করিয়েছিলাম, তো সেখানে হচ্ছে কি আমি জানতে পেরেছি সবার কাছ থেকে নাম্বার জিজ্ঞাসা করে, কিন্তু আলাদা করে ওখানে নাম্বার হচ্ছে কি তোমার দেয়নি। তো আমাদের স্টুডেন্টরাই বলেছে যে যারা 67 পেয়েছে তারা সেখান থেকেই নাম্বার হয়েছিল। ঠিক আছে, আচ্ছা বাকি যে কোশ্চেন থাকলো তোমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ফর্ম ফিল আপ যে সময় যেটা আমি ক্লাস নেব এক্সট্রা করে, সেখানে বলে দেবো। তো আপাতত আজকে আমাকে বিদায় দাও, কারণ আমার পরীক্ষা নেওয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে। ওবিসি ডিজিটাল হয়নি, তো সেটা তোমার একটু আমি পরে আলোচনা করবো, ওবিসি ব্যাপার নিয়ে যদি প্রয়োজন হয় আলাদা করে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা তাহলে প্রিপারেশন নাও ভালো করে, সাবধানে থাকো, ফর্ম ফিল আপটা দেখে শুনে করবে। যদি কেউ করে ফেলো তাড়াহুড়া করে, ওবিসিটা একটু লেট করে ফর্ম ফিল আপটা শুরু করো। ঠিক আছে, আর এই পিডিএফ দুটো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, লেফট করলাম। ঠিক আছে, লেফট করলাম।